ফরিদগঞ্জে রামদাসের বাগ তালিমুল কুরআন নুরানি মাদ্রাসার মাসিক ফল প্রকাশ। দিনের আলো ছড়ানো কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। রুহুল আমিন খান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন খবরের বাকি অংশে। ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসের বাগ তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ নিয়েছে। সুশিক্ষা এবং যুগোপযোগী শিক্ষার মাধ্যমে মাদ্রাসাটি দিনের আলো ছড়াচ্ছে নিয়মিত। গত বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ইলমে দ্বীনের এই পূর্ণভূমিতে আয়োজিত এই সফল আয়োজনটি স্থানীয় শিক্ষা ও ধর্মীয় সংস্কৃতিতে এক নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অত্র মাদ্রাসার হলরুমে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ বাচ্চু পাটোয়ারি। প্রধান শিক্ষক হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনের সুকৌশলী পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ তাহেরুল ইসলাম খান। তাহেরুল ইসলাম খান তার বক্তব্যে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সঠিক জ্ঞানের পথে চলতে পারলে ইহকাল ও পরকাল উভয়ই সফল হয়। এই শিশুরা শুধু মাদ্রাসার নয়, তারা গোটা উম্মার ভবিষ্যৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ জাফর খান, সৌদি প্রবাসী আলহাজ মোহাম্মদ আব্বাস খান, সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান টেলু এবং সমাজসেবক কালু খান। তালিমি মজলিসে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুরব্বী হজরত মাওলানা আবু মুসা সাহেব এবং জামিয়া আরবিয়া এমদাদুল উলুম শাশিয়ালী মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সাইফুল ইসলাম। মুফতি সাইফুল ইসলাম তার তত্ত্বপূর্ণ আলোচনায় জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ আমলের উপর জোর দেন। এ সময় বক্তাদের হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত সকলের মাঝে ঈমানি চেতনা বৃদ্ধি হয়। ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে গভীর আবেগপূর্ণ মোনাজাতের মাধ্যমে। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মহান রবের দরবারে প্রার্থনা করা হয়। এই দিনই মার্কাজ আগামীতেও সত্য ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।